এদি কি করছে এখন? কি করছে? এই যে দেখো, এই মেয়েটার জন্য একটা ছেলে দরকার। দেখো তো, যদি তোমরা পাও তাহলে খোঁজ দেবে। এই একবার মুখটা দেখা একবার। আমরা এই মেয়েটাকে বিয়ে দেবো। যদি তোমরা ছেলে পাও তাহলে একবার বলবে। দেখে রাখো মেয়েটাকে ভালো করে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। তো যাই হোক, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে নিয়েছি। আর এদিকে এসে জল ভরতে এসেছি। দেখো, জল ভরতে এসে আর এক বিপদ, বোতলটা না পায়ে পড়ে যাচ্ছিল আর একটু হলে, তো সেটাকে আবার তোলা হলো। এদিকে সায়কের আবার গলার যে রূপোর মালাটা, ওটা না একটু কেমন হয়ে গেছে, মনে হচ্ছে ছিঁড়ে যাবে। তাই ও আমাকে দেখাচ্ছিল, বলছিল মা এটা একবার ঠিক করে নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর দেখো, আকাশটা আজকে বেশ পরিষ্কার আছে। হাওয়াটা এত দিচ্ছে, ও মনটা ভরে গেল হাওয়াটা খেয়ে। দরজাটা আবার দম করে গেল। তো একটু পরিষ্কার আকাশ দেখে জামা কাপড়গুলো কাচতে পারবো, না হলে 2-3 দিন কাচতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, প্রচণ্ড হারে বৃষ্টি। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে জানিও। আর দেখো, আজকে আকাশটা বেশ ভালোই পরিষ্কার। এতে জামা কাপড় মেললে শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। দেখো চারিদিকটা। আর একটা জিনিস কি বলো তো, প্রত্যেকটা গাছ এত সবুজ, দেখতে এত ভালো লাগছে না, বলার মতো নয়। সত্যি বর্ষাকালটা হতে পারে বৃষ্টির সময়, কিন্তু পরিবেশটা না, গাছপালা এগুলো দেখতে এত ভালো লাগে, বলার মতো নয়। প্রত্যেকটা জিনিস যেন মানে নতুন সাজে সেজে ওঠে। আর গাছগুলোর দিকে তো তাকালে মন ভরে যায়। দেখো প্রত্যেকটা গাছ। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমাদের পুদিনা গাছ। এই পুদিনা গাছগুলো খুব বৃষ্টি হলে না থাকে না, মরে যায়। আবার যখন হয় একটু মানে বৃষ্টি কমে যায়, তখন আবার এই গাছগুলো ঠিক হয়ে যায়। কিন্তু এই যে আমার তো টবে বসানো আছে, এই যে দেখো টবে বসানো আছে। ছেলে বললো চা হয়ে গেছে, চা খাবো কি? চা খাওয়ার আগে দেখছি এক ফেরিওয়ালা দাদা এসছে, আর সবাই এটা ওটা নিচ্ছে। আর আমারও একটা পাপোশের খুব দরকার ছিল, তাই আমি আবার একটা পাপোশ নিয়ে এলাম। আসলে এগুলো না ভালো, 35 টাকায় সব কিছু পাওয়া যায়, মানে যা কিছু নেবে এখানে সব 35 টাকা। ভালো হয়, টুকটাক এটা সেটা লাগলে না আমরা এখান থেকেই নিই। আর এদিকে দেখো, এই যে কুমড়ো শাক বাছতে বসে গেছি। যা কুমড়ো শাক দিয়েছে, যেহেতু আমার ছেলে কুমড়ো শাক খেতে খুব ভালোবাসে। আমাদের সায়ক কুমড়ো শাক ডাল দিয়ে করে দিলেও ভালোবাসে, আবার যদি আলু দিয়ে করে দিই না, তাও খেতে খুব ভালোবাসে। ওর কুমড়ো শাক, লাউ শাক, যে কোনো মানে শাক না ওর খুব প্রিয়। একটু ভালো করে শুধু রান্না করে দিতে হয়, বাস, ওর আর কিছু লাগে না, এত ভালো খায় শাক। আজকে আমাকে বলছে, ও মা আজকে কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করবে, আজকে মুগ ডাল দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে, যেটা বলবি সেটাই হবে। তাই চান করার আগে শাকটা কেটে নিলাম, কারণ এই শাক কাটতে গেলে না আবার একটু হাতে ওই ফুলের মতো আছে ওইগুলো ঢুকে যায়, তো দিয়ে গায়ে ফায়ে চুলকায়, ওই জন্য আর করলাম না, আগে চান করার আগেই কেটে নিলাম। যাই হোক, এদিকে ভাতটা হতে হতে আমার যে বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে নিচ্ছি। এবার চলো বাসনগুলো মেজে নিই। কড়াইটা না আজকে একটু বেশি পুড়ে গেছে,
আর ওই যে জালটা দিয়ে মাজছিলাম ওই জালটাই পরিষ্কার হচ্ছে না, ওই জালটা খারাপ হয়ে গেছে, ওটা ফেলে দিলাম। একটা নতুন জাল নামালাম, ওটা দিয়ে এখন কড়াইটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। নইলে হলুদ হলে কড়াই দেখতে আবার ভালো লাগে না, কেমন একটা দেখতে লাগে। ওই যে একদিকে মাজা ঘষা আর একদিকে ভাত, দুটোই হচ্ছে একসঙ্গে, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আসলে ওরা সব চান করে এলেই না ভাত দিতে হয়, ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি। আজকে কি রান্না করলাম সেটাই তো দেখানো হলো না, চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম। বাবা কি গরম! এই দেখো রান্না করেছি সেই ডাল দিয়ে কুমড়োর শাক। এটা আমার ছেলে খেতে খুব 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 ভালোবাসে, আজকে মনে হয় আর কিছু লাগবে না ওর। আর এই যে এটা করেছি পনির দিয়ে আলু দিয়ে ঝোল, এটা অতটা বেশি ভালো খাবে না, কিন্তু ওই শাকটাই খুব ভালো খাবে। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা তো মানে থালার কোণে নেবেই না, কারণ এটার মধ্যে উচ্ছে আছে। এটা উচ্ছে, পেঁপে, আলু, বেগুন আর বড়ি দিয়ে ঝোল করেছি। এটা একদমই খাবে না, কারণ আমার ছেলে উচ্ছে খেতে ভালোবাসে না। কিন্তু আমিও না ছোটোবেলায় ওরকমই ছিলাম, উচ্ছে একদম আমার পছন্দ হতো না, একদম খেতাম না। তবে এখন উচ্ছে খাই, এখন উচ্ছে খাওয়া শিখে গেছি। বাবা মা কি খাচ্ছ গো? কাঁঠাল খাচ্ছি। কে দিল? তো বড় মা দিল, ও, সেটা বড় মা দিল। ভালো। ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখছি আমার ছেলে ঠাকুরের সিংহাসনটাকে সাজাচ্ছে। বলল মা লাইট লাগিয়ে দিই আর মালা দিয়ে সাজিয়ে দিই। আমি বললাম ঠিক আছে তাহলে ওটাই করে দে। ও কাজ করছিল আর আমি একটু বাইরের দিকে বেরোলাম। এ বাবা, আমার এই গাছটা সকালবেলাও ভালো ছিল, এ দেখো এখন কেমন মরে গেছে। কি করে এটা হলো কে জানে, মনে হয় বেশি বৃষ্টি হয়েছে বলে এরকম অবস্থা হয়ে গেছিস। কালকেও দুটো তিনটে ফুল তুলেছিলাম এই গাছটা থেকে, আজকে গাছটা মরে গেছে। সকালবেলাও ভালো ছিল দেখলাম, দুপুরবেলা ঘুম থেকে উঠে এখন দেখছি এই অবস্থা হয়ে গেছে। পাশে আর একটা গাছ আছে, এই গাছটায়ও সবে করি এসেছে, গাছটায় করি এসে গেছে। আমার ছেলে ইয়ে করছে, কাজ করছে, আমার ছেলে কাজ করছে। গাছটা গেল মরে, যাই। দেখি কত দূর হয়ে গেল, কত দূর হয়েছে বাবা? ও লাগাচ্ছিস, লাগা। আমার গাছে ফুল ফুটেছে, ওই সাদা ফুল গাছ, হ্যাঁ সেই যেটা বসালাম না ওটা ফুটেছে, কিন্তু যা জল। হ্যাঁ হ্যাঁ, মাঠ ভর্তি জল, মাঠে মনে হচ্ছে মাছ আছে। এই মেয়েটার জন্য একটা ছেলে দরকার, দেখো তো যদি তোমরা পাও তাহলে খোঁজ দেবে। এই একবার মুখটা দেখা একবার, আমরা এই মেয়েটাকে বিয়ে দেব, যদি তোমরা ছেলে পাও তাহলে একবার বলবে। দেখে রাখো মেয়েটাকে ভালো করে। হ্যাঁ? ভালো করে বলুন, ভালো করে বলুন। হেসে ফেললে কি হবে, আপনি বলুন, বলুন। হাই, তোমরা কেমন আছো? আমি তো দেখতে পাচ্ছি ওকে। ওখান থেকে গল্প গুজব সেরে সন্ধেবেলায় যখন ঘরে এলাম সন্ধে দেবো বলে, তখন দেখছি ছেলের একদম সিংহাসনটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে এত সুন্দর লাগছে বলার মতো নয়। কাজ করতে করতে তো ছেলের খিদে পেয়ে গেছে, এখন বলছে মা তুমি সন্ধে দাও, তারপরে আমাকে কিছু টিফিন খেতে দাও। এই যে ছেলে সস দিয়ে খাবে, তাই আমি বললাম আমাকেও একটু দে। আর দিস না, আর দিতে হবে না। এই যে ছেলেটা নিয়ে এসেছে, ছেলে সস দিয়ে খাবে। আমাদের সায়ক কিন্তু আমার মতো এই ডিম পাউরুটি খেতে খুব ভালোবাসে,
আমি আর আমার ছেলে দুজনে ডিম পরোটা খেতে খুব ভালোবাসি। আর এই যে আমি বলেছি একটু সস দিতে, আমাকে সস দিয়েছে। এরকম করে কেউ সস দেয়? তো যাই হোক, সন্ধেবেলা টিফিনটা তো হয়ে গেল। টিফিন করে নিয়ে এবার রাতে রুটি করার জন্য আটা মাখছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, কেননা এমনিতেই অনেকটা লেন্থ হয়ে গেছে ভিডিওটার। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার শুভকামনায় আর গুড নাইট বলেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।